ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের টাইটেল, ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা হবে হচ্ছে আমাদের জিক্সার এফআই এবিএসের উপরে। তো মূলত এই বাইকটা আমার ফ্রেন্ড দিবাসের। তো বাইকটা মোটামুটি 5000 কিলো চলছে। আমিও মাঝখানে বেশ কিছুটা এই বাইকটা চালাইছি। তো যেইটুকু পসিবল আপনাদের সাথে সেই রিভিউটা শেয়ার করব। এটার ভালো দিক মন্দ দিক বাদবাকি কিছু কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আচ্ছা, এই হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস। এটা হচ্ছে 2021-এর মডেলটা। এইটা 2021-এর মডেলে গ্রাফিক্স কত কিছু চেঞ্জ আছে, আর যেটা যে সামনের চাকাই সিঙ্গেল চ্যানেল এবিএসটা আছে। ওকে, প্রথমে আসি এটার ইঞ্জিন স্পেসিফিকেশনে। এটা হচ্ছে একটা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ডাবল বাল্ব এসওএসি ইঞ্জিন। এটা হচ্ছে 155 সিসির একটা ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। আর এটার ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি হচ্ছে 850 ml এবং ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে 10W40। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.1 অ্যাট 8000 RPM, আর ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার অ্যাট 6000 RPM। এটা জিক্সারটা মূলত হচ্ছে একটা কমিউটার বাইক, বাট এইটার বাজারে যে কয়টা কমিউটার সেগমেন্টের বাইক আছে তার ভিতরে আমি বলবো যে জিক্সারটা বেশ কিছু দিক থেকে আগানো। এটার ফন্ট লুক বলেন, ওভারঅল এটার আর্গোনমিক্স কিংবা লুকের দিক থেকে জিক্সার অনেক দিক থেকে আগানো। এটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। সামনে আপনার 17 ইঞ্চি রিম, পিছনেও 17 ইঞ্চি। সামনের টায়ার হচ্ছে 100 সেকশনের, পিছনের টায়ারটা হচ্ছে 140 সেকশনের। দুইটাই টিউবলেস টায়ার। কেনার পরে আপনাকে যেটা করতে হবে যে টায়ার জেল ভরে নিতে হবে। আর এছাড়া এই বাইকে আপনার সামনের হেডলাইটটা হচ্ছে এলইডি, আর ইন্ডিকেটর লাইটগুলো আপনার হ্যালোজেন। পিছনের ইন্ডিকেটর লাইটও হ্যালোজেন, বাট পিছনের টেল লাইটটা আবার হচ্ছে এলইডি। এই হচ্ছে ওভারঅল বাইকটা। আর বাইকের ওভারঅল কার্ব ওয়েট হচ্ছে 141 কেজি, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 160 মিলিমিটার, এবং এটা সিট হাইট হচ্ছে আপনার 790 মিলিমিটার। তো মোটামুটি আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। তো মোটামুটি 5 ফিট 4 থেকে শুরু করে এর উপরের হাইটের মানুষজন খুব ইজিলি এটা ধরেন রাইড করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর এটা সামনে আছে হচ্ছে আপনার টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর পিছনে হচ্ছে আপনার মনোশক। পিছনের মনোশকটা হচ্ছে 7টা স্টেপে এটা অ্যাডজাস্ট করা যায়। এটা আপনি আপনাদের সুবিধা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে জিক্সারের পিছনের মনোশকটা কিছুটা স্টিপ অন্যান্য বাইকের তুলনায়। আচ্ছা, এইটার সামনের যেই ডিস্কটা আছে এটা হচ্ছে 250 মিলিমিটারের একটা ডিস্ক আছে সামনে, যেটার সাথে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। এটা হচ্ছে যে ভাইব্রি ব্র্যান্ডের এবিএস এখানে ডিস্ক ক্যালিপার এখানে ব্যবহার করা হয়েছে। আর পিছনের যেই ডিস্কটা সেটা কিছুটা ছোট ফ্রন্টের দিক থেকে। পিছনের যেই ডিস্কটা সেটা হচ্ছে আপনার 220 মিলির। এটাও ভাইব্রি ব্র্যান্ডের ক্যালিপার এখানে ইউজ করা আছে, বাট এটার সাথে কোনো এবিএস নেই। আর এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তো যেহেতু 12 লিটার, বাট এটার মাইলেজটা যেহেতু ভালো, এটা থেকে আপনারা মোটামুটি সিটির ভিতরে 42 থেকে 45 মাইলেজ পাবেন। আর হাইওয়েতে গেলে 45 থেকে 48। ইনফ্যাক্ট আপনারা যদি ধীরে সুস্থে চালান তাহলে ধরেন 50-র কাছাকাছি মাইলেজও আপনারা পেয়ে যাবেন হাইওয়েতে। এই ভার্সনটাতে মূলত মাইলেজটা ভালো আসে, কারণ এটা হচ্ছে এফআই অর্থাৎ ফুয়েল ইনজেকশন সিস্টেমে এই ইঞ্জিনটা রান করে। আগেরগুলো ছিল হচ্ছে কার্বুরেটর। আর বাইকটা কেনার পরে এখন অবধি চলছে মোটামুটি 5000 কিলোমিটার। চেঞ্জ কিছু করা হয়েছে, চেঞ্জ বলে তো এটার হর্নটা চেঞ্জ করা লাগছে। পিছনে হচ্ছে সাইলেন্সারের এখানে একটা গার্ড লাগানো হয়েছে, কারণ এখানে যেই ফুট স্টেপটা আছে এখানে পা দিলে অনেক সময় এই সাইলেন্সার গার্ডটা দাগ পড়ে যায়। এই কারণে এখানে এই সাইলেন্সার গার্ডটা এখানে ইনস্টল করে নেওয়া আলাদাভাবে। এছাড়া ওভারঅল ওইভাবে আর কিছু চেঞ্জ করা হয়নি। সামনের এই যেই গার্ডটা এটা লাগানো আছে, আর এইখানে হচ্ছে লিভার, এই যে আপনার গিয়ার শিফটারের যেই রাবারটা এইটা লাগানো আছে। এটার যেই গিয়ারটা এটা হচ্ছে 5 স্টেপ গিয়ার বক্স এখানে আছে, একটা ডাউন শিফট আর বাদ বাকিগুলো সব হচ্ছে আপ শিফট। আর জিক্সারের ক্ষেত্রে, সুজুকির বাইকগুলোর ক্ষেত্রে সাধারণত আপনি যখন ইঞ্জিনটা স্টার্ট দেবেন তখন হচ্ছে আপনাকে এই যে ক্লাসটা ধরে তারপর আসলে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া লাগবে। অন্যান্য বাইকে যেটা হয় যে ক্লাসটা ছেড়েই স্টার্ট দেওয়া যায়, বাট জিক্সারে কিংবা সুজুকির বাইকগুলোতে সেইটা হয় না। আচ্ছা, এবার আসি হচ্ছে সুইচগুলোতে। আপনার ডান হাতে এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ আছে। তারপর হেডলাইটের জন্য আলাদা একটা ডেডিকেটেড সুইচ দেওয়া আছে, যেটা খুবই ভালো, মানে এখনকার সময়ে এই সুইচটা সাধারণত দেওয়া থাকে না। তারপর স্টার্ট সুইচ। আর বাঁদিকে আসলে হচ্ছে আপনার এইদিকে হচ্ছে পাস সুইচটা আছে,
তারপরে হচ্ছে আপার টিপার, এখানে হচ্ছে সাইড ইন্ডিকেটর, আর নিচে হচ্ছে হর্ন। আর এই সুইচটা আলাদাভাবে ইনস্টল করে নেওয়া, এটা হচ্ছে আপনার এমার্জেন্সি সুইচ যেটা আমরা বলি, মানে 4টে ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে। এই সুইচটা আলাদাভাবে ইনস্টল করে নিতে হয়, যদি আপনারা চান এটা আলাদাভাবে ইনস্টল করে নেবেন, এটা সাথে থাকে না। আচ্ছা, এইবার এই বাইকের কিছু ভালো দিক আর মন্দ দিক আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি ভালো দিকে। ভালো দিক বলতে এইটার ইঞ্জিনের যেই পাওয়ারটা দেওয়া আছে, মানে একটা কমিউটার বাইক হিসাবে যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক এইটা। কারণ এইটার কাছাকাছি সেগমেন্টে আপনারা যদি ইয়ামার এফজেড ভার্সন 3 কিংবা ভার্সন 2 কথা চিন্তা করেন, সেগুলোর ইঞ্জিন পাওয়ার এটা থেকে কম। তো সেই হিসাবে এইটার ইঞ্জিন পাওয়ারটা যথেষ্ট। এই বাইকটা নিয়ে আপনারা চাইলে হাইওয়েতেও বা লংয়েও আপনারা খুব ইজিলি যেতে পারবেন, কোনো রকম সমস্যার সম্মুখীন আপনারা হবেন না, মানে ইঞ্জিনের পাওয়ার আপনার কাছে কম মনে হবে না। তারপরে লুকের দিক বিবেচনা করলে এই বাইকটার থেকে ভালো লুকের কমিউটার বাইক আমি বলবো যে আর নেই। যেটা এমটি আছে, MT-15 বলতে পারেন, MT-15টা হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, ওইটা কিন্তু পুরোপুরি কমিউটার বাইক, ওইটাকে বলা চলে না। তো কমিউটার সেগমেন্টে আমি বলবো এইটার লুক খুবই ভালো। আচ্ছা, এইটার আর একটা ভালো দিক হচ্ছে এটা যেহেতু এফআই সিস্টেমের বাইক, তো এইটার মাইলেজটা খুবই ভালো। আর এইটার কার্বোয়েট যেহেতু 141 কেজি, তো মোটামুটি সিটি রাইডের ক্ষেত্রে এই ওয়েটটা বেশ আপনাদের হেল্প করবে। মানে আপনি অনেক হেভি একটা বাইক নিয়ে যদি সিটির ভিতরে মুভ করতে চান, যে পরিমাণ হ্যাসেল আপনাকে পোহাতে হতো, সেদিক থেকে বেশ কিছুটা আপনি স্বস্তি পাবেন। আর এইবার যদি এই বাইকের খারাপ দিকগুলো বলা চলে, তো এই বাইকের খারাপ দিকগুলো যেটা লাগছে সেটার হচ্ছে এটার এই বাইকের বর্তমান প্রাইস। এই বাইকটা যখন বিবাস পারচেস করে 6-7 মাস আগে, তখন এই বাইকটার প্রাইস ছিল হচ্ছে 2,45,000। সেই বাইকটা এখন আমাদের মার্কেটে 2,65,000 টাকায় এই বাইকটা এখন সেল হচ্ছে। তা আমি বলবো যে এটা একটা নেগেটিভ সাইড, একটা এখন সব বাইকের ক্ষেত্রেই। তবে এই বাইকটা যা স্পেসিফিকেশন, সেই কথা বিবেচনা করে এই বাইকটা যদি 2,50,000-এর ভিতরে উইথ পেপার আমরা পেতাম, তাহলে আমি বলবো যে খুব ভালো একটা ডিল হতো। সেই দিক থেকে এই বাইকটা কি পিছিয়ে আছে। আর এই বাইকটার আর একটা খারাপ দিক হচ্ছে এই যে হ্যালোজেন লাইটগুলো দেখতেছেন, এই ইন্ডিকেটর লাইটগুলো দেখতেছেন, এই ইন্ডিকেটর লাইটগুলোর ভিতরে হ্যালোজেন বাল্ব দিয়ে রাখছে। এই 2022 সালে এসেও আসলে এই হ্যালোজেন বাল্ব দেওয়াটা উচিত হয়নি। এটা চাইলেই একটা কোম্পানি এলইডি বাল্ব দিতে পারতো, প্রোভাইড করতে পারতো, বাট সেটা দেয়নি। এটা একটা খারাপ দিক। আর এছাড়া আসলে এই বাইকের খারাপ দিক আরেকটা আছে, সেটা হচ্ছে এটার কালার কোয়ালিটি। এইটার এই জিক্সারের যেই কালার কোয়ালিটিটা, মানে কালারটা ওরা প্রোভাইড করছে, এই কালারটা খুব বেশি দিন টেকসই না। এটা 3টা কালার বর্তমানে মার্কেটে পাওয়া যায়। এটা হচ্ছে ব্ল্যাক, আরও একটা রেড আছে, আর একটা আছে ব্লু। বাট এই যে ট্যাঙ্কের এই সাইডটাতে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন কিন্তু কার্বন স্টিকার করা, এটা কিন্তু ইনবিল্ট কিন্তু কার্বন স্টিকার না, এটাও ব্ল্যাক থাকে। তো এই জায়গাগুলোতে কালারটা উঠে যায়, কিছুদিন পরেই কালার উঠতে থাকে। ইনফ্যাক্ট এই যে দেখবেন এখানেও কিছুটা কালার উঠছে, এই জায়গাগুলোতে সাদা প্লাস্টিক বের হয়ে গেছে। তো এটার কালার কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করা উচিত, বিশেষ করে এই জিক্সার এই ভার্সনগুলোতে। আর একটা ব্যাড সাইড বলতে হচ্ছে পিছনের এই মনোশক সাসপেনশনটা, এটা কিছুটা স্টিপ বলে, এটা অনেকের কাছে ব্যাড সাইড, বাট আমি বলবো যে এটা খুব বেশি খারাপও না যতটা লোকে বলে। ঠিক আছে, হ্যাঁ কিছুটা স্টিপ, বাট এটা অ্যাডজাস্ট করা যায়, আপনারা চাইলে মানে হার্ড সফট এটা করে নিতে পারবেন। তো এইটা আসলে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না রাইডের ক্ষেত্রে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল ভালো মন্দ মিলায়ে জিক্সারের স্পেসিফিকেশন প্লাস এটার রিভিউ বলতে পারেন। আর এইটার এই যে পিছনের একটা গ্র্যাব বার আছে, এই গ্র্যাব বারটা খুবই মজার। এইটা পিছনে যে বসবে সে ধরে খুব ভালোভাবে আরামসে বসতে পারবে। আর ওভারঅল ঠিকঠাক, মানে এটা মানে একটা কমিউটার বাইক হিসাবে কিংবা ফ্যামিলি বাইক হিসাবে আমি বলবো যে জিক্সার এফআই এবিএসটা খুবই ভালো একটা অপশন। এটা 2021-এর মডেল। এটার হয়তোবা সামনে আরও কোনো নতুন মডেল কিংবা ভার্সন বাংলাদেশে ঢুকবে, তখন হয়তোবা আরও টুকিটাকি অনেক কিছু চেঞ্জ হবে। তাছাড়া ওভারঅল বাইকটা লুকগত দিক থেকে কিংবা পারফরমেন্সগত দিক থেকে আমি বলবো যে এই বাজেটে খুবই ভালো একটা অপশন। আপনারা যারা মোটামুটি কমিউটার বাইক কিংবা ফ্যামিলি পারপাসে একটা বাইক নিতে চাচ্ছেন, তারা জিক্সার এফআই এবিএসে যেতে পারেন। তবে যারা লং ট্যুর খুব বেশি পরিমাণে করেন, তাদেরকে বলবো যে তারা আর একটু বাজেট হয়তো বা বাড়াই দিয়ে লিকুইড কুল কোনো একটা ইঞ্জিনে যেতে পারেন, কারণ এটা দিন শেষে আলটিমেটলি আপনার এয়ারকুল। তো এয়ারকুল বাইক লংয়ের জন্য, লংয়ে যে যেতে পারবেন না তা না, তবে এইটার থেকে আপনি লিকুইড কুল ইঞ্জিন হলে পারফরমেন্সটা আর একটু বেটার পাবেন। তো
তো ব্রো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে সামনের দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মিডল ক্লাসকে সাপোর্ট করেন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।